গ্রামবাসী, হ্যালো গ্রামবাসী, চলেন ঘুরে আসি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা নদীতে গোসল করতে যাচ্ছি, আপনাদের দেখাবো, চলেন যাই ঘুরে আসি। আসসালামু আলাইকুম সবাইকে। বাসা থেকে বের হয়ে দেখি আম বাগানের নিচে ছেলে মেয়েরা গাছগোল্লা খেলছে, চরম উৎসাহ নিয়ে খেলা দেখছি এবং ছোটবেলার কথা মনে পড়ছে। কত না খেলেছি এই খেলা শেষ করে বেরিয়ে পড়েছি তাদের সাথে নদীতে গোসল করব তার উদ্দেশ্যে। সকলে দল বেঁধে গোসল করতে যাওয়া এক অন্যরকম অনুভূতি যা মুখে প্রকাশ করা যায় না। পানিতে নামার আগে নদীর পাড়ে আড্ডায় মেতে উঠি আমরা। এ হচ্ছে আমাদের মহানন্দা নদী, যা বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। মহানন্দা নদী একমাত্র গঙ্গার উপনদী, যার দৈর্ঘ্য 36 কিলোমিটার, যা পদ্মা নদীর সাথে মিশেছে গোদাগাড়িতে গিয়ে। নদী মানেই শৈশব, যা প্রতিটি গ্রামের ছেলে মেয়ের জীবনের অংশ বিশেষ। নদী, তুমি দিয়েছ আমায় শৈশবের পূর্ণতা, তাই তো ফিরে আসি তোমার বিশালতায়। প্রতিযোগিতাময় এই পৃথিবীর প্রতিযোগী হতে গিয়ে অনেক বছর এই নদীতে আসা হয়নি, তাই তো সুযোগ হাতছাড়া না করে তাদের সাথে শৈশব বিলাসে মেতে উঠি। নদীমাতৃক দেশে আমাদের এই 60 জন গ্রামের অধিকাংশ মানুষ গোসল করতে আসে এই মহানন্দা নদীতে। ছেলে মেয়েদের লাফালাফি ঝাপাঝাপি এ যেন নিত্যদিনের কাজ। আমাদের এই গ্রামের মহানন্দা নদীতে সকলেই শৈশবকালেই শিখে যায় সাঁতার কাটা। আমরা সবাই নদীতে গোসল করতে আসছি, সবাই গোসল করছি আমরা। নদীতে গোসল করার মজাই আলাদা। ছেলেপিলা সব নদীতে গোসল করতে ফিরেছে। করছে, মজামজি করছে। দেখুন আমাদের নদীতে গোসল করা কেমন লাগছে গোসল করতে। প্রতিদিন গোসল করতে আসি। এই কি খবর, গোসল করছিস? কেমন লাগে গোসল করতে? প্রতিদিন গোসল করতে হয়। কার সাথে? সব বন্ধু। এদের তোর নাম কি? দিয়া। গোসল করিস? প্রতিদিন আসিস? ভাল লাগে না সবারই সাথে গোসল করতে? ভালো। আমি তাদের সাথে জয়েন হয়েছি গোসল করার জন্য। আমি অনেকদিন পর আসছি। আমি আগে গোসল করতাম নদীতে, কারণে গোসল করার আশা হয় নাই। তাদের সাথে ওরা বললো যে গোসল করতে একসাথে যাবো, ভিডিও করবা। আমরা আলাম গোসল করতে আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখেন এদের আনন্দ করছি, এদের মজা, এদের নদীতে সাঁতার কাটার যে একটা ভালো লাগা কাজ করে, একটা মানে ছোটবেলার যে একটা ইতিহাস বা ছোটবেলার একটা যে শৈশব কাল, একটা নদীতে গোসল করার যে একটা ছোটবেলার আবেগ, সেটাই তুলে ধরার চেষ্টা করছি আমি এই ভিডিওতে। আপনারা দেখুন ভিডিওটা। এরা সব গোসল করছে আর মজা করছে। এই মজাটা কোথায় পাওয়া যায় না। এই নদীতে গোসল করার মজাটা অন্যরকম একটা মজা। পানিতে ডুব দিয়ে অন্যজনকে ঘাড়ে তুলে পানিতে ফেলে দেওয়া কি অন্যরকম একটা অনুভূতি, অসাধারণ। আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই গ্রামের মানুষ কিভাবে নদীর সাথে মিশে গেছে। কেউ বা মাছ ধরে, কেউ বা নদীর পানি দিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আমাদের এই গ্রামের মানুষ। জার্কিং সাথে নিয়ে অনেকে আসে নদীতে গোসল করতে, নিয়ে যায় পানি, তা দিয়ে করে ভাত রান্না। শুনেছি এ পানির ভাত অনেক সুন্দর হয়।
গোসলের ফাঁকে ধিয়াল দিয়ে মাছ মেরে নেওয়া, এ দিয়ে হয়ে যাবে দুপুরের তরকারি। রাসেল ভাই রাসেল ভাই আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্রামজীবী ইউটিউব ও ফেসবুক পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।